রমজানের শেষের 10 দিন ইতিকাফ লাগে না? রমজানের শেষের 10 দিন ইতিকাফ করবা। ইতিকাফ হইল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এলাকার উপরে কমসে কম তো এক মানুষও বলা ইতিকাফ করা লাগবো মসজিদও, আর নাইলে সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহ সব রইব। আর যে মানুষে করবো সওয়াব হে পাইব, সওয়াব বাকি ঘুরে পাইতা না। এক মানুষেও যদি ইতিকাফ করিলায় তে এলাকাবাসী গুনাহ থেকে বাঁচি যাবা, কিন্তু সওয়াব পাইলিবা না, সওয়াব পাইতা না। সব যে মানুষে কইব হে পাইব। এখন হইল আমরা এই ইতিকাফের ব্যাপারে একটা ভুল হয়ে যায়। আর বহুত সময় কোনো গ্রামিলে আসেন এক মানুষও ইতিকাফ করার লাগি তৈয়ার নাই, তে আমরা কইলাম এক কাম করো বাড়াটাই বাড়ায় শোনা নিলাই, ইলা বহুত জায়গা চলে। আমরা এই ফুরাই এলাকাতে গ্রাম নাইটা করতাম বাড়া একজন আনি আনি ইতিকাফ ফলাই দিই। এখন ইয়াদ রাখো কা ইলা যদি বাড়া ইতিকাফ করাইন তে ইতিকাফের যে সুন্নতে মুআক্কাদা এটা তো আদায় হইতো না, বাড়া ইতিকাফ করাইছো না, আদায় হইতো না। আর 2 নম্বর হইল আমরা তো এই সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহ হইল এনরে ফালাই যাও, আর লগে বাড়া দিয়ে ইতিকাফ করানি তাইছো নিয়ে আগলা একটা গুনাহ আছে। আর যেই নিলে বাড়া ইতিকাফ করা তাইছো তাইনো গুনাহগার। সুন্নতে মুআক্কাদা আদায় হইছে না, এখান গুনাহ জেলা আছে ওলা রইছে, আর ফাজিলারও গুনাহ দোকান হইছে। হেনে বাড়া ইতিকাফ করছেন এক গুনাহ করছেন, আরেক গুরে বাড়া নিয়ে ইতিকাফ ফলাইছেন আরেক গুনাহ করছেন। আর যেহেতু সুন্নতে মুআক্কাদা এখানে ইলা ইতিকাফ করাইলে আদায় হয় না, এই গুনাহ ফুলা এলাকার উপরে আছে, তো কয়েক গুনাহ আছে। তে এখন আমরা লাগি জরুরি হইব প্রত্যেক এলাকার মানুষ ইতিকাফের লাগি তৈয়ার হওয়া লাগবো, একজনে কমসে কম করাও লাগবো। আর বয়স্ক মানুষ পড়তে এটা কোনো ফায়দা নাই, নজওয়ান খোলাছেন যে সে এক মানুষে তৈয়ার হইয়া নিজে ইতিকাফ করতা মসজিদ। আচ্ছা ইতিকাফ তো করবা, আর ইলা বাড়ায় ফালাইলে হয় না, আমরা ইতিকাফ কেন ইয়াদ রাখবা। এখন কথা হইল আমরা ইতিকাফ বেশিরভাগ মানুষের আমরা নষ্ট হয় গোসলের কারণে। আমরা বহুত মানুষের ইতিকাফ ফাসিদ হয় গোসলের কারণে। আমরা গোসলের মশলা বহুত সময় জানা নাই, মসজিদ দারো ফুস করে নিয়ে আসে, তাহলে বেশি গরম লাগে জায়গায় গিয়া গোসলে করি যায়, দারো আছে যখন। আসলে এই নিয়তে আপনি বারোই বা আপনার ইতিকাফ ফাসিদ হইব। ইতিকাফ থেকে বারোইতে হইলে গোসল ফরজ গোসল হলে ভালো হইতে পারে, কোনো আপত্তি নাই। ফরজ গোসল হইতে বারোইতেও জরুরি বাড়িয়ে গোসল করবো। মুস্তাহাব গোসলের লাগি না বারণ এটা উত্তম, এহতিয়াত হইলো বারোইতো না। কিন্তু এখন তো বারোই গেলে ইতিকাফ ফাসিদ হইতো না। মুস্তাহাব গোসল হইতে খালি জুমা, এই রমজানের 10 দিনের মধ্যে তো জুমা আছে, জুমার গোসল তো মুস্তাহাব। মুস্তাহাব গোসলের লাগি এহতিয়াত হইলো যাইতো না, বারোইতো না। কিন্তু এখন তো যদি মুস্তাহাব গোসলের লাগি বারোই যায়, জুমার গোসলের লাগি ইতিকাফ ফাসিদ হইতো না। এছাড়া আরো কোনো গোসলের লাগি বারোইব তো ইতিকাফ ফাসিদ। আমার শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, যাই গিয়ে গোসল করি যায়, ফাঁসি দিবে ইতিকাফ নিয়তে পারলে। আমার বেশি গরম লাগে পরিশানি আর যাই গিয়ে একটা গোসল করলে আরাম পাইমু, তেও ফাঁসি দিব। এখন কইবা শরীয়ত কোনো কষ্ট নেই, আমরা কোনো লাইন নাই, সুযোগ আছে। আমরা সুযোগে যদি গোসল করি তে সুযোগ আছে খিলে আমরা ফোকা হলে বয়ান দিতে সুযোগ আছে। আপনার যদি নিলে পরিশানি হয় তে আপনার তো ইস্তেঞ্জার জরুরত আছে। ইতিকাফের অবস্থায় আপনার ইস্তেঞ্জার জরুরত হইব, যে সময় আছে লগর ও সময় আপনি বারইবা। আর আইতে সময় উজুত যে পরিমাণ সময় লাগে ও সময়ের ভিতরে আপনি পানি বাওয়াই আই যাবে বাস। আপনি উজুত যে পরিমাণ সময় লাগে এটা রাখবা। আপনি গেছেন ইস্তেঞ্জার লাগে আসাও আইতে সময় উজুত যে পরিমাণ সময় লাগে ও সময়ের ভিতরে ভিতরে আপনি পানি বাওয়াই আই যাবে, আপনার ইতিকাফ ফাসিদ হইতো না। এই মাসলা জানা থাকলে আমরা বহুত আসান, গোসল করিলে আমার ইতিকাফ ফাসিদ হইল না। আর এই মাসলা জানা নাই ইলে হইলে আপনি আগে তৈয়ার হইয়া যাইবা, শ্রাবণ বন লাগাইয়া হন গিয়া খালি জলদি পানি বাওয়াইয়া আই যাবা। আর এমনি যে আমরা বারোই গোসল এগু করিলে আই আর জলদি জলদি করিয়া আই দিব, আর গোসলের নিয়তেও বারোই। আর একটা হইলে ফরজ আর মুস্তাহাব ছাড়িয়া বারোইবা তো ইতিকাফ ফাসিদ হইব। বহুত সময় আমরা মনে হইব ইলা করি আমরা ইতিকাফ রহর, আসলে এই মানুষের ইতিকাফ হইছে না। আর যখন হইছে না তে গুনাহগার পুরা এলাকা। তো এইটা আমরা খেয়াল দেওয়া রাখবো, বেশিরভাগ ওখানোর কারণে আমরা ইতিকাফ ফাসিদ হয়।